ডিরেক্টেড গ্রাফ কি, আনডিরেক্টেড গ্রাফ কি, ওয়েটেড গ্রাফ কি, আনওয়েটেড গ্রাফ কি, এগুলো আপনারা সব জানেন। যদি মনে করেন যে এগুলো যে গ্রাফের যে বেসিক যে ক্লাসটা যদি কেউ মিস করছেন, তাহলে আপনাদের বলবো যে গত ক্লাসে একটু লেকচারটা দেখে নিতে। আর আপাতত আপনারা মনে হয় জানেন যে আমি যে দুইটা গ্রাফ শো করছি তার মধ্যে একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। তো এখন আমি যদি এই গ্রাফ দুটোকে একটু নোটারাইজ করে দেই, যে একটু যদি আমি এই দুটাকে ইয়ে করি যে এটা যদি গ্রাফ 1 এবং গ্রাফ 2 হয়, তাহলে আপনারা আমাকে বলেন কোনটা আনডিরেক্টেড গ্রাফ এবং কোনটা ডিরেক্টেড গ্রাফ। গ্রাফ হলো ডিরেক্টেড গ্রাফ। টু ডিরেক্টেড গ্রাফ, কারণ এখানে এজ গুলো কিন্তু একটা স্পেসিফিক পয়েন্টকে ডিরেক্ট করতেছে। এখন আপনারা বলবেন ম্যাম এটাতে কি সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হতে পারে। ডিরেক্টেড গ্রাফ এবং এই যে আনডিরেক্টেড গ্রাফ আছে, এই দুইটার মধ্যে আমরা অ্যাডজাসেন্সি যে লিস্ট বা আমাদের যে একটা গ্রাফের অ্যাডজাসেন্সি যে নোডগুলো আছে একটা নোডের, সেই নোডগুলো কিন্তু ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। কিভাবে করে? খেয়াল করে দেখেন, আনডিরেক্টেড গ্রাফের জন্য এই যে এ নোডের জন্য আমি যদি এ নোডের অ্যাডজাসেন্সি নোড আপনাকে বলতে বলি, বা এ নোডের নেইবার নোড কিন্তু বি হবে, ওকে, বি এবং ডি হবে। বাট বি নোডের কিন্তু আমি যদি সেম আবার অ্যাডজাসেন্ট নোড বলতে বলি, এ কিন্তু বি নোডের নোড হবে না। রিজনটা কি? আমার গ্রাফের ডিরেকশনটা কিন্তু বি টু এ তে নাই। বাট এখানে যদি দেখি, আমি যেহেতু এখানে 0 1 করে অলরেডি এই পয়েন্টে আমি পয়েন্ট আউট করছি, তো আমরা 0 1 দিয়ে কাউন্ট করি। বাট এই পয়েন্টে দেখেন আমার 0 থেকে 0 নোডের রেসপেক্টে যেমন 1 এটার অ্যাডজাসেন্ট, 1 নোডের রেসপেক্টে কিন্তু 0 এটা অ্যাডজাসেন্ট। দ্যাট মিন্স আমার কোনো ডিরেকশন নাই, আমি 0 থেকে 1 এও যেতে পারি, 1 থেকে 0 তেও আসতে পারি। দুইটার ডিফারেন্সে কিন্তু গ্রাফ টাওয়ার সেলের অ্যানসারটাও ডিফারেন্ট হবে। এই কথাটা বুঝাতে পারছি? বলেন আগে। জি ম্যাম। যদি এতটুকু আমরা জানি, এগুলো গত ক্লাসেই বলছিলাম এগুলো কেন দরকার বা কি। তো আসেন গ্রাফ ট্রাভার্সেল। গ্রাফ ট্রাভার্সেল আমরা দুইভাবে পড়তে পারি, আজকে আমরা দুইটা উপায়ই দেখব। তো আজকে একটু তাড়াতাড়ি করে দেখবো। রিজনটা হইলো যে যদি ডেপ্থ ফার্স্ট সার্চটা না দেখি তাহলে আবার এটা একদিনে দেখাচ্ছি কাজ হয় তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে, ওকে। তো ডিরেক্টেড আর আনডিরেক্টেড দুইটা গ্রাফের জন্যই আমি দেখাবো। আপনারা জাস্ট কাজ হবে যে আপনারা একটু সুন্দর করে বুঝবেন, আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। তো আমি আনডিরেক্টেড গ্রাফটার জন্য করে দিব, আর ডিরেক্টেড গ্রাফটার জন্য আপনারা এবং আমাকে হেল্প করবেন, আমরা দুই একসাথে করে সলভ করব, ঠিক আছে? তো প্রথমে আসেন যে গ্রাফ ট্রাভার্সেল হচ্ছে দুটা, এদেরকে সংক্ষেপে বলা হচ্ছে বিএফএস এবং ডিএফএস। বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। তো এই জিনিসটা আমি গত ক্লাসে আপনাদের অলরেডি গুগল ক্লাসরুমে এগুলো দিয়ে দিছি, ঠিক আছে? ব্রেথ ফার্স্ট সার্চ এবং ডেপথ ফার্স্ট সার্চ, আমি এটাকে এখন থেকে ব্রেথ ফার্স্ট সার্চ সরি ব্রেথ ফার্স্ট সার্চকে বিএফএস বলবো এবং ডেপথ ফার্স্ট সার্চকে ডিএফএস বলবো, ওকে। তো বিএফএস বললে আপনারা যে এই সার্চিংটা করতেছি ব্রেথ ফার্স্ট সার্চ, এটা আপনারা একটু বুঝে নেবেন। তো বিএফএস গ্রাফ ট্রাভার্সেলটা কি, আমি যদি একটু মেইন পয়েন্টগুলোতে এটাতে হাইমার্ক করি, তাহলে এটা একটা গ্রাফ ট্রাভার্সেল অ্যালগরিদম যেটা ট্রাভার্সিংটা স্টার্ট করে রুট নোড থেকে এবং রুট নোড থেকে স্টার্ট করবে এবং অল নেবারিং নোডকে সে এক্সপ্লোর করবে। দেন ইট সিলেক্টস দ্য নিয়ারেস্ট নোড এন্ড এক্সপ্লোরস অর দ্য আনএক্সপ্লোরড নোড। এখন এটা আমরা কিছু বুঝতে পারিনি পরে। আমরা আসি যে বিএফএস এর সহজ কথায় কি করে। আমি এখানে কিছু স্টেপ আমার বোঝার জন্য বা আপনাদের সহজে বোঝানোর জন্য আমি লিখে রাখছি। এই বিএফএস যে টেকনিকটা আছে, সে করে কি একটা গ্রাফকে একটা কিউ মেনটেন করে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে বিএফএস এবং ডিএফএস এর মধ্যে পার্থক্য কি গ্রাফ ট্রাভার্সেলের। প্রথমে পড়াইনি, দেন আপনাদের কোশ্চেন শুনবো। বিএফএস যে টেকনিকটা আছে তারা করে কি একটা কিউ মেনটেন করে। কিউ মেনটেন করে, কিউ এর মধ্যে প্রতিবার একটা করে নোড ইনসার্ট করে এবং এই নোডটার মধ্যে তার যে অ্যাডজাসেন্ট নোডগুলো বা নেইবার নোডগুলো আছে, অ্যাডজাসেন্ট বা নেইবার নোড কি, গ্রাফের যদি আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, এই পয়েন্ট থেকে আমি কোন কোন নোডে যেতে পারতেছি, এটা হচ্ছে তার নেইবার অথবা অ্যাডজাসেন্ট নোড। সেই নোডগুলোকে তারা বারবার করে কিউটাতে ইনসার্ট করে। কিন্তু ইনসার্টের মধ্যে একটা কন্ডিশন কি, আপনাকে অবশ্যই চেক করতে হবে যে যেই নোডটাকে আপনি ইনসার্ট করতে যাচ্ছেন কিনা সেই নোডটা অলরেডি আপনার কিউর মধ্যে আছে কিনা। যদি ওই নোডটা অলরেডি আপনার কিউর মধ্যে এক্সিস্ট থাকে তাহলে সেই নোডটাকে আপনি ইনসার্ট করবেন না, এবং সেই নোডটা অলরেডি ভিজিটেড হয়েছে কিনা। কেন এই কথাটা বললাম খেয়াল করে দেখেন, আমার 1 নোডের অ্যাডজাসেন্ট দেখেন 0 2 6 এবং 5। অ্যাডজাসেন্ট মানে কি 1 নোড থেকে যেই যেই নোডগুলোতে আমি রিচ করতে পারি। বাট আমি যদি 0 কে অলরেডি একবার ট্রাভার্স বা ভিজিট করে ফেলি, তাহলে আমি 1 নোডের অ্যাডজাসেন্ট হিসেবে 0 কে আমি কিউর মধ্যে ইনসার্ট করতে পারবো না। যদি এই কথাটা বুঝে থাকি তাহলে একটু আমরা স্টেপ গুলো দেখি, কি কি স্টেপ বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চের। প্রথমে টেক এ কিউ এন্ড ইনসার্ট দ্য স্টার্টিং নোড।
এবার একটা কথা বলি, খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই গ্রাফের জিরো ইন্ডেক্সকে প্রথমে কিন্তু পয়েন্ট করা ছিল না। দ্যাট মিনস আপনি বিএফএস বা বেস্ট ফার্স্ট সার্চের যে কোনো একটা পয়েন্টকে আপনার স্টার্টিং নোড হিসেবে নিয়ে নিতে পারেন। যে কোনো, আপনার যদি মন চায় আপনি 6 কে নেবেন, আপনি স্টার্টিং নোড হিসেবে 6 কে নিয়ে নিতে পারেন। যেহেতু আমরা এটা প্রথম থেকে আমরা এটা ইনিশিয়ালি শিখতেছি এবং আমরা যেহেতু আজকেই ফার্স্ট, এই জন্য আমরা যেই আমাদের ওয়ার্ডার আছে অ্যাসেন্ডিং ওয়ার্ডারে জিরো হিসেবে আমরা স্টার্টিং নোট নিয়ে নিব। আপনারা যখন এক্সামে কিছু করতে দেওয়া থাকবে, যদি এক্সামে একটা গ্রাফ ড্র করে আপনাকে করতে বলে, আপনাকে অবশ্যই কোন পয়েন্ট থেকে আপনি গ্রাফ ট্রাভার্সেল শুরু করছেন সেই স্টার্টিং পয়েন্টটা আপনাকে অবশ্যই মার্ক করে দিতে হবে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো নোট থেকে ট্রাভার্সেলটা স্টার্ট করতে পারেন। যেহেতু যে কোনো নোট থেকে স্টার্ট করতে পারেন, আপনার স্টার্টিং নোটটাকে আপনার পয়েন্ট করে দিতে হবে। তো আমি স্টার্টিং করতেছি জিরো থেকে, আমি এটাকে পয়েন্ট করে দিলাম। টেক এ কিউ এন্ড ইনসার্ট দ্য স্টার্টিং নোট। তাহলে আমি যদি পড়া শুরু করি, একটা আমি কিউ জেনারেট করে নেই, কিউ জেনারেট করে স্টার্টিং নোটটাকে আমি ইনসার্ট করি। তাহলে এইটা হচ্ছে মনে করেন আমার কিউ। ওকে, এবং আমি হচ্ছে কিউ ইন্ডেক্সটা আমি আর লিখে নিই, এটা আমার কিউ, যেহেতু আমাকে কিউ একটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমার কিউ। কিউ যেটা যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই প্রসেসেই এই জিনিসটা এক্সিকিউট হবে। জাস্ট কিভাবে এক্সিকিউট হবে তা আমরা দেখব। এবং নিচে আমরা লিখে রাখি, আমরা হচ্ছে যে ট্রাভার্স নোড গুলো আছে, এখানে আমরা ট্রাভার্স নোড গুলোর আউটপুটটা লিখবো। ঠিক আছে, ট্রাভার্স নোডের আউটপুট লিখবো। আপনারা একটা কাজ করতে পারেন, প্রতিটা নোডের জন্য তার অ্যাডজাসেন্ট গুলো কি কি তা এক সাইডে লিস্ট করে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ওটাও করতে পারি বা আমরা ওটাও করতে পারি। তো আসেন কিউটা দেই, এখানে যে ক্লাসে স্টেপ গুলোকে আমরা ফলো করে এটা সলভ করি। সেকেন্ড সলভটার ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু অন্য কিছু ওয়েতে করা যায় কিনা। কি বলছে, টেকে কি ইনসার্ট দা স্টার্টিং নোড। স্টার্টিং নোড 0, তাহলে আমি এখানে 0 কে ইনসার্ট করে দিলাম, আমি 0 ইনসার্ট করে দিলাম। ওকে, তো এরপরের কাজটা আমাকে কি বলছে যে ডিকিউ দা নোড এন্ড প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1। তার মানে আমার কিউর মধ্যে এখন একটাই এলিমেন্ট আছে 0, তাহলে একে আমার ডিকিউট করতে বলতেছে এন্ড প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1। তার মানে এটাকে আমি যে ভিজিট বা ট্রাভার্স করছি সেই হিসেবে প্রিন্ট করব। তাহলে আমি প্রথমে এটাকে ডিকিউ করে দেই, এই নোটটাকে আমি ডিকিউ করে কিউকে আমি আবার এমটি করে দিলাম। ওকে, ডিকিউ করে দিছি, করে দিয়ে এটাকে কি বলছে, প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1। তার মানে আমি এটাকে ট্রাভার্স করছি, আমি এখানে এটাকে প্রিন্ট করলাম। তাহলে আমি যেহেতু এখন যেহেতু যদি আমার গ্রাফটা বড় হয়, আমি যদি বুঝতে চাই আমি কি কি জিনিস ট্রাভার্স করছি, তাহলে আমি এই 0 কে ট্রাভার্স করছি, আমি এটা গ্রাফের মধ্যে এই পয়েন্টটাকে কেটে দিই আমার বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে ট্রাভার্স 1 প্রিন্ট হয়ে গেল এবং এই কাজটাও শেষ। তাহলে আমার এই সেকেন্ড কাজটা শেষ। এরপরে কি বলছে, enqueue all the adjacent node of the deleted node which are not traversed or not in the queue। দুইটা কথার উপরে জোর দিতে হবে, which are not traversed and not in the queue। তার মানে আমি যেই নোডটাকে ডিকিউ করে ট্রাভার্স 1 বা ট্রাভার্স নোডে প্রিন্ট করব, সেই নোটে যতগুলো আমার অ্যাডজাসেন্ট নোড আছে, ঠিক আছে, সেই অ্যাডজাসেন্ট সবগুলো নোডকে আমার কিউর মধ্যে ইনসার্ট করতে হবে বা কিউর মধ্যে এনকিউ করতে হবে। এখন 0-র জন্য অ্যাডজাসেন্ট নোড কি কি আমার দেখেন, 1 এবং 3। এখন একটা কথা হলো, ম্যাম আমি তো 1 আর 3 দুটাই পাইছি, আমি কোনটা আগে ইনসার্ট করব? এইটা যে কোনো আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন 3 আগে ইনসার্ট করবেন তাহলে 3 ইনসার্ট করতে পারেন, আর 1 ইনসার্ট করতে চান তাহলে 1 ইনসার্ট করতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা ব্রেথ ফার্স্ট সার্চ করতেছি, এটা একটা লেভেল ওয়াইজ সার্চিং, এবং আমরা যেহেতু একটা অলরেডি সিকোয়েন্স দিয়ে দিছি, তো আমরা সিকোয়েন্সিয়ালি আগাই। তার মানে এটা না যে আপনি আগে 3 নিতে পারবেন না। আমি কথাটা আবার বলি, যেহেতু 0-র অ্যাডজাসেন্ট আমরা 0-কে কিউ থেকে ডিলিট করে ট্রাভার্স 1 নোডে লিখছি, দ্যাট মিন্স 0-র যে অ্যাডজাসেন্ট আমার 1 এবং 3, এগুলোকে আমার কিউর মধ্যে আমার রুলস অনুযায়ী ইনসার্ট করতে হবে। এখন আমি ইনসার্টটা করতে পারি 3 অথবা 1, 3 দিয়ে 1 বা 1 এবং 3, এটা আপনার উপরেই। তো যেহেতু আমরা আমাদের ভুল বা বোঝার সুবিধার্থে আমরা কি করব, যে আমরা যেই সিকোয়েন্সটাতে নিচে অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে আমরা ইনসার্ট করব। তাহলে আমি ইনসার্ট করতেছি ফার্স্টে 1, দেন ইনসার্ট করতেছি আমি হচ্ছে 3। এতটুকু বোঝা গেছে যে আমি কি কাজ করলাম? জি ম্যাম। ওকে, তাহলে আমি ইনসার্ট করতেছি হচ্ছে 1 আর 3। এখন আসেন যে আচ্ছা, একটা জিনিস একটু বোঝার জন্য আপনাদের লিখি, আমি 0টাকে এখানে রাখি, তাহলে আপনাদের আবার পরে একটু ঝামেলা হবে। আমি 0কে যখন এই নোডের মধ্যে লিখে ফেলছি ট্রাভার্স 1-এ, আমি 0কে এই কিউটা থেকে কেটে দিলাম জাস্ট। ওকে, এটা বোঝার সুবিধার জন্য করলাম, একটু পরে বুঝতে পারবেন কেন করছি। এরপরে আমি 0-র যে অ্যাডজাসেন্ট 1
এবং 1 এবং 3 কে আমি এই কিউর মধ্যে ইনপুট করতেছি। ওকে, 1 রাখলাম এবং এই কিউর মধ্যে রাখতেছি হচ্ছে 3। এইবার আমার কাজ হচ্ছে সেম, আবার ডিকিউ দ্য নোড এন্ড প্রিন্ট অ্যাজ ট্রাভার্স নোড। তাহলে এই নোডটাকে আমার 0 অলরেডি তো আমি এটা ডিকিউ করছি, তাহলে এরপরে আমি কাকে ডিকিউ করব বলেন তো? 1 কে। এটাকে ডিকিউ করলাম এবং তাকে কোথায় প্রিন্ট করলাম? ট্রাভার্স নোডের মধ্যে প্রিন্ট করলাম 1। এইটুক কাজ আমার শেষ। তাহলে এবার আমি কি করব? enqueue all the adjacent node of the deleted node which are not traversed or not in the queue। তাহলে আমি 1 কে ডিলিট করে এই পয়েন্টে আনলাম, তাহলে 1 এর যে অ্যাডজাসেন্ট গুলো প্রতিটা অ্যাডজাসেন্ট কে আমার হতেছে এই কিউর মধ্যে আবার ইনসার্ট করতে হবে। তাহলে আপনি আমাকে বলেন, যদি 1 এর প্রতিটা অ্যাডজাসেন্ট কে আমি কিউতে ইনসার্ট করতে চাই, তাহলে দেখেন দেখি 1 এর অ্যাডজাসেন্ট কে কে আছে এখানে, আমাকে বলেন আপনাদের মধ্যে একজন। বলেন 1 নোড থেকে আমি 1 নোড থেকে কতগুলো নোডে যেতে পারি? কি কি আছে বলেন? 2 5 6 2 5 6 আর 0 কই গেল? 0 0। দেখেন আমি অনলি 1 এর অ্যাডজাসেন্ট গুলো নিছি। অ্যাডজাসেন্ট মানে কি? আমি 1 নোড থেকে डायरेक्टली কতগুলো নোডে যেতে পারতেছি? 0 তে যেতে পারতেছি, দেখেন 2 তে যেতে পারতেছি, 6 এ যেতে পারতেছি, 5 এ যেতে পারতেছি। তো 2 এর অ্যাডজাসেন্ট এই নোডগুলোকে আমার তার মানে কি করতে হবে? এই কিউর মধ্যে এন্ট্রি দিতে হবে বা এনকিউ করতে হবে। বাট এটার মধ্যে প্রবলেমটা কি? আমার কিন্তু দেখেন 0 নাম্বার নোড কিন্তু অলরেডি ভিজিটেড হইছে। আমি কি বলছি? আমরা সেগুলো নোডকে অ্যাডজাসেন্ট নোডকে এনকিউ করব যেগুলো হয় এই কিউ এর মধ্যে নাই অথবা ট্রাভার্স নোডের মধ্যে নাই। সেগুলোকে দেখেন 2 5 6 আমার কিউতে নাই, ট্রাভার্স নোডেও নাই, তাহলে আমি 2 5 6 কে ইনসার্ট করতে, বাট 0 কে আমি অলরেডি ট্রাভার্স করছি, তাহলে 0 কে আমি এর মধ্যে ইনসার্ট করব না। এই কথাটার মানে কি আমরা বুঝতে পারছি? বলেন। জি ম্যাম। তাহলে আমি 1 কেও ট্রাভার্স করলাম, 1 কে কেটে দিলাম, এরপর আমি কাকে ইনসার্ট দিচ্ছি? 2 5 এন্ড 6। 2 এই পয়েন্টে আসলো, 5 এই পয়েন্টে আসলো হচ্ছে 6। এইবার দেখেন এই সিকোয়েন্সটা কিন্তু এমন হতে পারে 652 এমনও হতে পারতো। এটা কোনো ইয়ে না যে সিকোয়েন্সে আপনি লিখবেন সেই সিকোয়েন্সটা ধরে আপনাকে কাউন্ট করতে হবে। আপনি যদি বলতেন ম্যাম আমি কি এখানে 652 লিখতে পারতাম, অবশ্যই আপনি লিখতে পারতেন, কিন্তু আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আগাচ্ছি। ঠিক আছে, যেই পয়েন্টে আমরা ইয়েগুলো গ্রাফের নোটগুলো ভার্টেক্স গুলোকে আমরা যেই পয়েন্ট করে আমরা পয়েন্ট আউট করছি তাদের অ্যাসেন্ডিং অর্ডারে আমরা যাচ্ছি। তো এরপরে দেখেন কিউ এর এখন 0, আমাদের তো স্টার্টিং তো কিউ এখান থেকে হয়, 0 আর 1 কে আমরা অলরেডি ডিকিউ করছি। এবার আমরা কাকে তাহলে ডিকিউ করব? 3 কে। তাহলে আমি 3 কে এখানে কেটে দিলাম, তার মানে কি 3 নাম্বার নোট আমার ট্রাভার্স হয়ে গেল। তাহলে আমি এই পয়েন্টেও 3 টাকে একটু কেটে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে, এবং ট্রাভার্স 1 এ আমি 3 লিখলাম। এখন যখন 3 লিখলাম তার মানে কি আমার এই কিউ এর মধ্যে কি করতে হবে? ডিকিউ দা নোড প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1, যে লিখে দিলাম ট্রাভার্স 1 হিসেবে। এনকিউ অল দা অ্যাডজাসেন্ট নোড অফ দা ডিলিটেড নোড। 3 নাম্বার নোডের অ্যাডজাসেন্ট নোডগুলোকে আমার এখন এনকিউ করতে হবে। 3 নাম্বার নোডের অ্যাডজাসেন্ট নোড কোন দুইটা আমাকে বলেন? ম্যাম 2 কি কি নোড আছে? 2 4 2 4 আর 0 0 2, 4, 0 3 নাম্বার নোডের হচ্ছে অ্যাডজাসেন্ট নোড এগুলো। ওকে, আমি 3 দিয়ে এখানে এরকম করে লিখে দিলাম। কিন্তু এর মধ্যে আমি কাকে কাকে তাহলে এখানে ইনসার্ট করব আমাকে বলেন তো? ম্যাম 2 আর 4। 2 আর কাকে করব? 4 কে। জি ম্যাম। কিন্তু আমরা কি 2 কে অলরেডি কিউতে দেখতে পাচ্ছি? জি ম্যাম দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন দেখি, তাহলে কি 2 কে আমরা রাখবো নাকি শুধু 4 কে নিব? আমি শুধু 4। রিজনটা কি খেয়াল করে দেখেন, আমরা এখানে দুইটা কন্ডিশন দিছি। আমরা সেই সব অ্যাডজাসেন্ট নোডকে এন্ট্রি করাবো যারা ওই কার্সরটা কই আমার, এই সব অ্যাডজাসেন্ট নোডকে এন্ট্রি করাবো এই ডিলিটেড নোডে হুইচ আর নট ট্রাভার্সড, যেগুলো ট্রাভার্স নোডে নাই, এন্ড নট ইন দা কিউ, যেটা কিউ এবং ট্রাভার্স নোড এই দুটোর মধ্যে নাই, তাদেরকেই আমি এখানে ইনসার্ট করাবো। 3 নাম্বার নোডে দেখলাম আমার তিনটা অ্যাডজাসেন্ট নোড, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। 0 নাম্বার অলরেডি আমার ট্রাভার্স, তাহলে 0 নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 2 নাম্বার দেখেন আমাদের অলরেডি কিউর মধ্যে আছে, তাহলে আমি নিব কাকে এদের মধ্যে? অনলি 4 এই নোডকে নিব। বুঝাতে পারছি কেন শুধু 4 কে নিলাম? দেখেন বোঝা যায় এটা? ওকে, যদি বুঝা যায় তাহলে এরপরে আমি ডিলিট কাকে করব বা কাকে ট্রাভার্স করব? দেখেন দেখি কিউর মধ্যে আমি এখানে কত লিখব? M2 2 লিখলাম।
তাহলে 2 নাম্বার নোডকে আমি আমার কিউ থেকে ডিকিউ করে দেই। 2 কে ডিকিউ করলাম এবং 2 কে আমি ট্রাভার্স করলাম। দেখেন দেখি 2 এর অ্যাডজাসেন্ট কি কি আছে এখানে, তাহলে এবার আমার যেটা কিউতে ইনসার্ট করা উচিত। ম্যাম 4 2 এর অ্যাডজাসেন্ট কি সরি কি ম্যাম, এখানে? ম্যাম কোনোটাই তো ইনসার্ট করা যায় না এখন, কারণ যে দুটো আছে ওই দুটো তো অলরেডি আছে। কোনোটাই ইনসার্ট করা যাবে না, রিজন কি? 2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে আমার 3, 5 আর 4, কিন্তু খেয়াল করে দেখেন 3 আমার অলরেডি ট্রাভার্স হয়ে গেছে, ভিজিটেড হয়ে গেছে। 5 এবং 4 দুটাই কিন্তু আমার কিউর মধ্যে অলরেডি ইনসার্টেড আছে, এজন্য 2 এর কোনো আমি নোটকে এর মধ্যে আমি আর ইনসার্ট করতে পারতেছি না। এটা বোঝা গেছে কেন এরকম হলো? জি ম্যাম। ম্যাম 1ও তো আছে ম্যাম। ওকে, বুঝিনি। হ্যাঁ, 1ও তো অলরেডি ট্রাভার্স। জি ম্যাম। দেখেন দেখি 1 অলরেডি ট্রাভার্স আর বাদবাকি নোটগুলো আমরা অলরেডি কিউতে, তার মানে আমি 2 এর কোনো অ্যাডজাসেন্টকে আমি আর এই কিউর মধ্যে ইনসার্ট করতে পারলাম না। এরপরে তাহলে আমার 2 এর পরবর্তীতে আছে 5, তাহলে আমি 5 কে কেটে দেই এবং 5 কে এখানে ভিজিটেড করি। দেখেন দেখি 5 এর কোনো অ্যাডজাসেন্টকে আমি কিউর মধ্যে ইনপুট দিব কিনা। না ম্যাম। না ম্যাম। রিজন কি? 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 এবং 2 অলরেডি ভিজিটেড। এরপরে কি আমার আছে 6, তাহলে আমি 6 কে কেটে এখানে 6 লিখলাম। তাহলে আমার অলরেডি, তাহলে আমি 6 কে কেটে দিলাম এবং 6 এর অ্যাডজাসেন্ট 1 এবং 4, তার মধ্যে 1 অলরেডি ভিজিটেড এবং 4 আমার হচ্ছে এই কিউর মধ্যে আছে। দ্যাট মিন্স আমি কাউকে এই কিউর মধ্যে রাখলাম না, এরপরে আমি 4 কে ভিজিট করলাম এবং 4 কে এই পয়েন্টে লিখলাম। দেখেন এই ট্রাভার্সটা বোঝা গেছে? এখানে অ্যারো দিয়ে দিবেন, প্রতিটার পরে একটা একটা করে অ্যারো দিয়ে দিবেন, এই লাইক এরকম করে অ্যারো প্রতিটা পয়েন্টের পরে পরে থাকবে। এবার আমাকে বলেন যে এই ব্রেথ ফার্স্ট সার্চের ট্রাভার্সিংটা বোঝা গেছে কিনা। এখন আমি আপনাকে বলি একমাত্র যে এটাই একটা কারেক্ট ট্রাভার্সিং অর্ডার বিএফএস এর এই আনডিরেক্টেড গ্রাফটার জন্য তা না। রিজনটা কি? আমি যদি এখানে জিরোর পরে এই পয়েন্টে আমি জিরোর অ্যাডজাসেন্ট হিসেবে এন্ট্রি দিছি কাকে? 1 আর 3 কে। আমি যদি এখানে অ্যাডজাস্ট এরপরে 3 এবং এখানে যদি 1 দিতাম জিরোর অ্যাডজাসেন্ট গুলোতে, তাহলে দেখেন এর পরবর্তীতে কি হতো? 3 যে আমার ভার্টেক্স গুলো, দ্যাট মিন্স 4 এবং 2 আমার এই পয়েন্টে আসতো, কিন্তু 4 এবং 2। তার মানে কি একটা আনডিরেক্টেড গ্রাফের বা একটা গ্রাফ ট্রাভার্সেলের অনেক রকম ভ্যালিড ট্রাভার্সেল সিকোয়েন্স হতে পারে। এটা জাস্ট একটা ভ্যালিড ট্রাভার্সেল সিকোয়েন্স, আরো অনেকগুলো ভ্যালিড ট্রাভার্সেল সিকোয়েন্স আসতে পারে, ডিপেন্ড করে আমি গ্রাফটার কোন নোডটাকে কোন নোডের পরে নিব। কারণ আমি যদি 0 নাম্বার ভার্টেক্সকে এখান থেকে যদি ডিলিট করার পর 1 3 এই সিকোয়েন্সে না দিয়ে 3 1 সিকোয়েন্স দিতাম, তাহলে দেখেন পরবর্তীতে 3 নাম্বার নোডের প্রতিটা আনভিজিটেড যে নোডগুলো আছে সেগুলো আমার ইনপুট হতো এবং ট্রাভার্সিং এ আমাদের অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। দ্যাট মিন্স এটা হলো আমাদের অনেকগুলো ভ্যালিড ট্রাভার্সিং সিকোয়েন্সের মধ্যে জাস্ট একটা সিকোয়েন্স। আমরা চাইলে অন্য সিকোয়েন্সেও আমরা এটাকে প্রিন্ট করতে পারি, বাট আমরা চেষ্টা করব অলওয়েজ যেন আমাদের যদি একটা অর্ডার দেওয়া থাকে এ বি সি ডি এরকম করে বা 0 1 2 3, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে বা অ্যালফাবেটিক অর্ডারে আগানোর চেষ্টা করব। এই কথাটা আমি বুঝাইতে পারছেন কি বলতে চাচ্ছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে গুড। তাহলে আসেন এবার সেটা তাড়াতাড়ি করে করি, আপনারা আমাকে হেল্প করবেন, ঠিক আছে? প্রথমে আমি একটু সুবিধার জন্য, আমার তাড়াতাড়ি হওয়ার জন্য আমি অ্যাডজাসেন্ট গুলো লিখে ফেলি, ঠিক আছে? এ থেকে জি পর্যন্ত সবার অ্যাডজাসেন্ট গুলো লিখি, তাহলে আমার বেশি কাজ করতে হবে না। না লিখলেও হবে, এটা আমি আমার সুবিধার জন্য লিখে রাখতেছি। এ বি সি। এখন চলেন অ্যাডজাসেন্ট গুলো লিখে নিই। এর অ্যাডজাসেন্ট কি কি হবে বলেন? এ থেকে কাকে কাকে আমি রিচ করতে পারি? ম্যাম বি এবং ডি। ওকে, বি এর অ্যাডজাসেন্ট কি হবে দেখেন আপনারা? সি আর এফ। বলতে থাকেন, পরে সি এর অ্যাডজাসেন্ট বলেন। সিটা হবে ই আর জি। সবাই দেখেন, ঠিক আর আছে? ডিটা হবে শুধু এফ। ই এবং কত হবে এখানে? সি থেকে হবে ই এবং জি। সেটা ই এবং জি, আর যেটা শুধু ই। এরপরে কি হবে? সি ডি এর ভ্যালু, ডি এর জন্য কত হবে? ডি এর জন্য শুধু এফ। ডি এর জন্য হচ্ছে শুধু এফ। গুড। এরপর এফ এর জন্য শুধু এ। ডি এর জন্য হচ্ছে এফ, এফ এর জন্য হচ্ছে শুধু এ। এরপর এর জন্য হবে বি এর জন্য শুধু এফ। বি এফ। এর জন্য শুধু কি হবে? বি এর জন্য তো শুধু হচ্ছে কত? ই। এর জন্য বি এফ। আচ্ছা ই এফ, আচ্ছা ই তো দেইনি, আচ্ছা সরি আমি ই লিখিনি, ই লিখি এবার।
ইর জন্য হচ্ছে কি কি, বি আর এফ, বি এবং এফ। আর জি এর জন্য কি হচ্ছে, আমি এখানে এর জন্য অ্যাডজাসেন্ট লিস্টটা করে নিচ্ছি কিন্তু, ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আর জি এর জন্য কি হবে, শুধু ই। জি এর জন্য শুধু হচ্ছে ই। তাহলে আমি এখানে পাশে লিখে রাখি যেটা একটা অ্যাডজাসেন্সি লিস্ট আমাদের এই এর জন্য। তাহলে এই পয়েন্টটাকে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট। আসেন এবার আমরা পড়া স্টার্ট করি। প্রথমে আমরা একটা কিউ নিয়ে নিই, যে কিউর মধ্যে হচ্ছে আমরা ইনসার্ট করব আমাদের আগের মতো করেই, টেকনিক আগেরটাই। কিউর মধ্যে ইনসার্ট করব এবং পরবর্তীতে আমরা কি করব, ট্রাভার্সটাকে প্রিন্ট করব। তাহলে একটা কিউ নিয়ে নিই জলদি জলদি করে। এবার আমরা রেড দিয়ে লেখা স্টার্ট করি। তাহলে লিখি, প্রথমে আমরা মনে করেন এ থেকে স্টার্ট করতেছে, এক এনি নোড, আপনাদের ইচ্ছা, আপনারা বলেন এ থেকে স্টার্ট করব না কোন পয়েন্ট থেকে স্টার্ট করব। এ থেকে করি। আচ্ছা, এ থেকে স্টার্ট করি। অবশ্যই অ্যারো দিয়ে আমি এস লিখে দিলাম। এই কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই করা লাগবে, বারবার করে বলতেছি। আপনি ট্রাভার্স যেই পয়েন্ট থেকে করেন সেই পয়েন্টটাকে আপনাকে অবশ্যই পয়েন্ট আউট করে দিতে হবে। তাহলে এ থেকে, তাহলে আমরা তাড়াতাড়ি করে এখন আমাকে বলেন কিউর মধ্যে কত হবে। বিডি। কিউর মধ্যে প্রথমে এ হবে না, এ কে তো আমরা এখনো বিডিটি করলাম না। এ আসলো, টেক দ্য কিউই এন্ড ইনসার্ট দ্য স্টার্টিং নোড, এই যে এই কাজটা আমি করলাম, ইনসার্ট করলাম। এরপরে কি, ডিকিউ দ্য নোড এন্ড প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1। তাহলে এই নোডটাকে এখন ডিকিউ করব এবং প্রিন্ট অ্যাজ ট্রাভার্স 1। দ্যাট মিন্স এই নোডটাকে ট্রাভার্স, এই নোডটা আমি ট্রাভার্স করলাম, এটা দিয়ে দেই, এবং ট্রাভার্স 1 এ এই নোডটাকে এ আমি লিখে রাখলাম, এ লিখলাম, এবং এরপরে যেটা আসবে তার জন্য আমি অ্যারো দিয়ে দিলাম, এবং কিউর মধ্যে এই নোডটাকে আমি কেটে দিলাম ডিকিউ বোঝানোর জন্য। এরপরে কি করতে হবে, যে এই নোডের যেই অ্যাডজাসেন্ট গুলো আছে প্রতিটাকে এনকিউ করতে হবে। দেখেন দেখি এ নোডের অ্যাডজাসেন্ট কি কি আছে, আমি কাকে কাকে এখানে এনকিউ করব। বি বি আর ডি। বি এন্ড ডি। ডি। ওকে, গুড। এরপরের কাজ কি হবে বলতে থাকেন আপনারা, আমি লিখতে থাকি। বি এবং ডি। এরপরে তাহলে আমি কি কাজ করব, বি কে আমি পরে ট্রাভার্সিং যেটা আছে করব। সেটাকে ট্রাভার্স করব। বি কে ট্রাভার্সিং এ নিয়ে গেলাম, বি কে আমি কেটে দিলাম, বি কে ট্রাভার্সিং এ নিয়ে গেলাম, এবং আমি এই পয়েন্ট থেকে আমার বি কে আমি ট্রাভার্স করছি, এজন্য এটা আমি একটা সাইন দিয়ে দিলাম, ট্রাভার্স করছি। এরপরে যে বি এর অ্যাডজাসেন্ট গুলো সেগুলোকে আমাকে এই কিউ এর মধ্যে ইনসার্ট করতে হবে। তো বি এর অ্যাডজাসেন্ট কে কে আছে, সি আর এফ। আর এফ। দেখেন আমি এখানে লিস্ট নিয়ে রাখছি অলরেডি। তাহলে সি আর এফ কে তাহলে আমি এখন কি করব, গ্রাফের মধ্যে ইনসার্ট করব। বোঝা যাচ্ছে আমি কিভাবে কাজ করতেছি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। টেকনিক হচ্ছে সেম, জাস্ট এখানে অ্যাডজাসেন্ট গুলোর মধ্যে আমার অলরেডি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেওয়া আছে সি, এবং এবার নিলাম হচ্ছে আমি এফ। এইবার আসতেছে কি, আমার দেখেন এ বি অলরেডি আমার ট্রাভার্স, তাহলে এই পয়েন্টে আমার আসতেছে হচ্ছে ডি। তাহলে এবার কি করব, ডি কিউ থেকে ডিলিট করলাম, এবং ডি কে আমার এই পয়েন্টে লেখা লাগবে। তাহলে আমি এখানটাতে ডি লিখলাম, এবং ডি কে আমি এখানে ট্রাভার্স করলাম। দেখেন দেখি আমার এ কমপ্লিট, ওকে, বি কমপ্লিট, সি কমপ্লিট। ডি থেকে আমি কোথায় যেতে পারি, অনলি এফ এ, এই অ্যাডজাসেন্টের এখানে লেখা আছে। বাট দেখেন তো আমি এফ কে কি আমার কিউর মধ্যে নিতে পারবো, অলরেডি কিন্তু কিউর মধ্যে আমার এফ আছেই। দেখেন সি এ আমি বি এর একটা অ্যাডজাসেন্ট হিসেবে এফ কে অলরেডি কিউর মধ্যে, যেহেতু আমার অলরেডি কিউর মধ্যে আছে, আমি এফ কে অবশ্যই নিতে পারবো না। এই কথাটার মানে বুঝাইতে পারছি? জি ম্যাম। দেখেন কঠিন মনে হচ্ছে নাকি ঠিক আছে? ঠিক আছে। এরপরে দেখেন তাহলে আমার ডি শেষ, এবার আমি সি কে, সি আমি কিউ থেকে আমি সি কে ডিলিট করলাম, সি কে এখানে আনলাম, এবং সি কে নোটটাকে আমি ট্রাভার্স হিসেবে এটাকে আমি পয়েন্ট আউট করে দিলাম, যেটা আমার ট্রাভার্স। এরপরে সি এর অ্যাডজাসেন্ট কি কি আমার আছে দেখেন তো এই লিস্টটা থেকে।
এর কি কি অ্যাডজাসেন্ট আছে? ই এবং জি। ই আর জি আমি কি দেখেন তো যে ই এবং জি এই দুটাকে আমি আমার গ্রাফের মধ্যে রাখতে পারবো কি পারবো না? পারবো ম্যাম। কেন পারবো? তার মানে ই ম্যাম এবং ওই জি দুটো নাই এখনো গ্রাফ। করে নিতে হুম, ম্যাম ওটা এখনো কিউ অথবা ট্রাভার্সে দেয় না এই জন্য। এ দুটো অলরেডি ট্রাভার্সও হয়নি, গুড, এগুলো ট্রাভার্সও হয়নি এবং এগুলো কিন্তু আমার কোনো কিউর মধ্যে আগে থেকে কিন্তু ইনসার্টও নাই। তাহলে সি এর যে নোটগুলো ই এবং জি আমি এগুলোকে আমি আমার গ্রাফের মধ্যে ইনসার্ট করে রাখতেছি। ওকে, ই আর জি, তাহলে আমি এটা গ্রাফের মধ্যে ইনসার্ট করে দিলাম। এবার দেখেন তো গ্রাফ আমি এবার কিউ থেকে কাকে ডিলিট করব? ম্যাম এফ কে। এফ। রিজন হলো যে সি আমরা তো এই এফ এর পূর্ববর্তী সবগুলো আমার কিউর মধ্যে কিন্তু এমটি, কিউর মধ্যে কিছু না, আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি এফ কে ডিলিট করলাম এবং এফ কে আমি হচ্ছে আমার এই ট্রাভার্স নোডের এখানে লিখলাম এফ, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে এফ কে মার্ক করে দিলাম আমার গ্রাফের মধ্যে যে আমার এফ অলরেডি ভিজিটেড হয়ে গেছে। তাহলে এফ এর যে আমার দেখেন তো এফ এর জন্য শুধু আমার একটাই অ্যাডজাসেন্ট এ, আমি কি এ কে এখন গ্রাফের মধ্যে রাখতে পারবো? না ম্যাম। না ম্যাম। রিজনটা হলো অলরেডি কিন্তু আমার এ ভিজিটেড, তাহলে আমি কিছু রাখতে পারলাম না। এরপরে ই, ই কে আমি ডিলিট করলাম, ই কে এই পয়েন্টে লিখলাম, নিচে লিখতেছি আমি, এবং ই এর জন্য যে নোটগুলো আছে কিনা তা আমি চেক করছি। দেখেন দেখি ই এর জন্য আমার এখানে কে কে আছে বি এবং এফ, বাট অলরেডি দেখতেছি আমি বি এবং এফ দুটোই আমার ট্রাভার্স হয়ে গেছে। দ্যাট মিনস আমি বি এবং এফ এদের মধ্যে কাউকে আমি আর গ্রাফে ইনপুট করতে পারবো না। এরপরে আস্তে আস্তে হচ্ছে আমার তাহলে ই আমার ট্রাভার্স হয়ে গেল, এরপরে আমার জি বাকি থাকতেছে। আমি জি কি ডিলিট করে জি নিলাম এবং জি কে এখানে ডিলিট করলাম। যেহেতু আমার অলরেডি সব নোড ভিজিটেড, দ্যাট মিনস জি এর কোনো নোড আমার ইনপুট হবে না। এটা হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে গ্রাফ ট্রাভার্সেল বিএফএস দ্বারা। বলেন এবার বুঝতে পারছেন? তাহলে ট্রাভার্স অর্ডারটা কি হচ্ছে? এ বি ডি সি এফ ই জি। বুঝতে পারছি? বলেন। জি ম্যাম। এখন ট্রাভার্স অর্ডারটা কিন্তু অন্যভাবে আসতে পারতো। আপনি যদি এ কে ডিলিট করার পরে বি না নিয়ে যদি ডি নিতেন এখানে, তাহলে কি হইতো? ডি দেন আসতে হচ্ছে বি, এরপরে যে ডি এর জন্য যেই আমার অ্যাডজাসেন্ট গুলো আছে এফ, এই পয়েন্টে আসতো দেন হচ্ছে এফ। ঠিক আছে, এটা হলো যতগুলো আমি গ্রাফ ট্রাভার্সেল বিএফএস দ্বারা এই ডিরেক্টেড গ্রাফটা ট্রাভার্স করতে পারবো তার ভ্যালিড সিকোয়েন্সের মধ্যে একটা সিকোয়েন্স। এটার বাদ দিয়ে আমরা অনেক সিকোয়েন্স পাবো, বাট আমরা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে করার চেষ্টা করব। কথাটা কি ক্লিয়ার হইছে আপনাদের আমি কি বলতে চাচ্ছি? জি ম্যাম। ওকে, এইবার আসেন তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার করব ডিএফএস। যদি ডিএফএস বুঝতে পারেন, এটা যেরকম কিউ দ্বারা ইমপ্লিমেন্ট করতেছি, আমরা ডিএফএস কে ইমপ্লিমেন্ট করব হচ্ছে স্ট্যাক দ্বারা। ওকে, স্ট্যাকের যেই ঘটনা এই ডিএফএস এর মধ্যে সেই ঘটনায় ঘটবে, এটা তো কিউ দ্বারা তো দেখলামই। তাহলে আসেন যে আমরা একটু এবার ডিএফএস টা দেখি। ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সেল। তো আমরা এখন দেখব এখানে কিছু কথা লেখা আছে, তো আমরা একবারে স্টেপ গুলো দেখে দেন আমরা একটা সলভ করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনারা জাস্ট একটু মনোযোগটা হারাবেন না, তাহলে এইটা বুঝতে পারবেন। আমি একটু এখানে না লিখে জিনিসটা কপি করে নিচ্ছি, কারণ যেহেতু আর টাইম বেশি নাই। রুলস গুলো দেখে ভয় পায়েন না, আমি এগুলো বুঝাই দিব। জাস্ট আমি এখানে কপি করে রাখি, আমার লেখার টাইম হবে না এগুলো। আচ্ছা, তো আসেন আমি হচ্ছে দেখি যে রুলস গুলো কি কি। প্রথমে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ যেমন আপনার লেভেল ওয়াইজ সার্চিং করে, এই সার্চটা করে কি আপনার ফার্স্টে ডেপথ থেকে স্টার্ট করবে। একটা পয়েন্ট নিয়ে আপনি সেই যত ডেপথে যাওয়া যায় আমরা ডেপথের দিকে যেয়ে দেন আমি হচ্ছে আমার কাজগুলোকে কমপ্লিট করব। তো ডেপথ ফার্স্ট সার্চের নিয়মটা কি বলছে? ট্রাভার্স এ গ্রাফ ইন ডেপথওয়ার্ড মোশন। দ্যাট মিনস আমার যদি একটা গ্রাফ থাকে যে এরকম করে আমার গ্রাফটার মনে করেন বিভিন্ন লেভেল আছে, এরকম মনে করেন যে এটা গ্রাফের, এগুলো হচ্ছে গ্রাফের আমার টেক্সট গুলো। তো আমি বলবো কি যতটুকু আমার ডেপথে যাওয়া সম্ভব এই পয়েন্টে যদি স্টার্ট করে আমি একদম ডেপথ পর্যন্ত যাব।
ঠিক আছে, ডেপথে যে দেন পরবর্তী কাজগুলো আমি করব ডেপথ ফার্স্ট সার্চের। তো ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস যেটা আছে এটা হচ্ছে ডেপথের জন্য কাজ করে, এবং যেই ভার্টেক্স গুলো আছে তা রিমেম্বার করার জন্য তারা কি করে একটা স্ট্যাক মেইনটেইন করে। স্ট্যাকের যেরকম অপারেশন সেই অপারেশনগুলো এখানে কাজ করা হয়। আর এখানে ডিএফএস সলভ করার জন্য 2-3টা টেকনিক আছে, ঠিক আছে, বাট আমি একটা টেকনিক আপনাদের দেখাচ্ছি। যদি এই টেকনিকটা কঠিন মনে হয় আরো টেকনিক আছে, আপনারা সেই টেকনিকগুলো করতে পারেন। মেইন উদ্দেশ্য কি হবে যেন ডিএফএস টা করে আপনারা সঠিকভাবে একটা গ্রাফ ট্রাভার্সেল করতে পারেন। ওকে, এই টেকনিকটা যদি প্রবলেম মনে হয় বা কঠিন মনে হয় অন্য টেকনিকও আপনারা করতে পারেন, সমস্যা নাই। তো প্রথমে রুলস গুলো দেখি যে ভিজিট দ্য অ্যাডজাসেন্ট আনডিরেক্টেড ভার্টেক্স, অবশ্যই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব। মার্ক ইট অ্যাজ ভিজিটেড, ডিসপ্লে ইট, পুশ ইট ফ্রম দ্য স্ট্যাক। তার মানে কি একটা যদি আমরা নেই নোড নেই সেটাকে হচ্ছে ডিসপ্লে প্রথমে হচ্ছে মার্ক করব ভিজিটেড হিসেবে, ডিসপ্লে করব এবং স্ট্যাকের মধ্যে সেই নোডটাকে আমি পুশ করে রাখবো। ইফ নো অ্যাডজাসেন্ট ভার্টেক্স ইজ ফাউন্ড, পপ আপ এ ভার্টেক্স ফ্রম দ্য স্ট্যাক। ইট উইল পপ অল দ্য ভার্টেক্স ফ্রম দ্য স্ট্যাক হুইচ ডু নট হ্যাভ অ্যাডজাসেন্ট ভার্টেক্স। কথাটার মানে কি, এইটা একটা লক্ষ্য করার মতো একটা নোট, এই জিনিসটা এই পয়েন্টটা আমরা একটু নোটিস করব যে কি বলছে। এবং এখানে দেখেন যে হোয়াট এ ডেন কি বলছে এখানে, স্টার্ট টু রিমেম্বার দ্য নেট ভার্টেক্স টু স্টার্ট সার্চ when a dead end occurs in at any iteration। dead end মানে কি, লুপ। মনে করেন যে ডেপথ ফার্স্ট সার্চটা যেহেতু আমি ডেপথ থেকে স্টার্ট করে কাজ করতেছি, এট এনি কেস যদি এমন অ্যারাইজ করে যে আপনি কোনো একটা পয়েন্টের বা কোনো একটা ভার্টেক্সের জন্য আপনার কাছে আর কোনো অ্যাডজাসেন্ট নাই, বাট আপনি দেখতেছেন আপনার গ্রাফটা ফুল ট্রাভার্সেল হয়নি, এখনো ফুল ট্রাভার্স নেই, 3-4টা নোড বাকি আছে, এই ক্ষেত্রে আপনাকে করতে হয় কি, ব্যাক ট্র্যাকিং করতে হয়। ব্যাক ট্র্যাকিং বা স্ট্যাক থেকে এলিমেন্ট গুলোকে ডিলিট করতে হয়। কি বললাম এটা বুঝতে পারিনি ম্যাডাম। এখন আমরা দেখবো একটা ম্যাথ সলভ করে দেখবো যে কিভাবে করে আমরা এই কাজটা করতে পারবো। প্রথমে একটা ইজি নিয়ে করব, দেন আমরা একটা হার্ডের দিকে যাব, ঠিক আছে। আপনারা জাস্ট রুলসটা মনে রাখেন, আমি রুলস গুলো এখানে লিখে রাখলাম। আমাদের কাজটা কি, যে আমরা হচ্ছে ভিজিট করব এবং স্ট্যাকের মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে আমি প্রিভিয়াস যে এক্সাম্পলটা নিছিলাম সেই এক্সাম্পলটা নিয়েই কাজটা করি। প্রিভিয়াস এক্সাম্পলটা আচ্ছা একটু মনে দাঁড়ান, একটু দেখে নেই। সেম গ্রাফ দিয়ে কিন্তু আমি বিএফএস ডিএফএস দুইটাই সার্চ করতে পারবো। রুলস গুলো দেখেন ততক্ষণ আপনারা, আমি যতক্ষণ এটা করতেছি রুলস গুলো করে নেন। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস গ্রাফটা ছিল, ওকে। এবার আমরা ব্ল্যাক ইউজ করি। তো আমাদের কি, ভিজিট দ্য অ্যাডজাসেন্ট আনভিজিটেড ভার্টেক্স এন্ড মার্ক ইট ভিজিটেড এন্ড ডিসপ্লে ইট, পুশ ইট টু দ্য স্ট্যাক। তাহলে আমরা বুঝলাম, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট প্রথমে দিয়ে দিই, আমরা 0 থেকে স্টার্ট করতেছি, ওকে। 0 নাম্বার নোট থেকে আমরা স্টার্ট করতেছি, আমি এখানে এস লিখে রাখলাম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা স্ট্যাক এখানে লিখে রাখলাম যে স্ট্যাকের মধ্যে আমি পুশ করব, স্ট্যাকটা মেইনটেইন করব, আমি স্ট্যাকটা ড্র করে রাখি, এই স্ট্যাকটা, ওকে। তাহলে দেখেন এখন আমি কি করতে চাচ্ছি, তাহলে এটা হলো আমার স্ট্যাক, বুঝা যাচ্ছে, এবং আমি এখানে আমার রেজাল্টটা লিখে রাখি, যে রেজাল্টটাতে আমার ট্রাভার্স রেজাল্টটা হবে, ট্রাভার্স রেজাল্ট। তাহলে আসেন আমি রেজাল্টটা এখানে লিখবো। তাহলে প্রথমে আমার 0 থেকে ইনসার্ট হয়েছে অ্যাডজাসেন্ট নোড মার্ক ইট ভিজিটেড, তাহলে আমি এটাকে মার্ক করে দিই, আমি এটাকে ভিজিট করছি, পয়েন্ট করে দিলাম, আমি এটাকে ভিজিট করছি। এবং কি করব, ডিসপ্লে ইট এন্ড পুশ ইট টু দ্য স্ট্যাক, তাহলে এটাকে ডিসপ্লে করি, 0 কে আমি এই পয়েন্টে ডিসপ্লে করে দিলাম, এবং এটাকে আমি স্ট্যাকের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ পুশ করে রাখলাম, এটা 0 কে আমি পুশ করলাম। এরপরে কাজ করি, তাহলে আমি এটা কাজ শেষ। সেকেন্ড কাজ কি, এরপরে আসেন এখন আমরা কি করব, ঠিক আছে। এখন যে কাজটা করব আমি, ইফ নো অ্যাডজাসেন্ট ভার্টেক্স ইজ ফাউন্ড, আমাদের দেখেন 0 এর অ্যাডজাসেন্ট কে কে আছে, 1 আছে, অ্যাজ ওয়েল অ্যাজ 0 এর অ্যাডজাসেন্ট কিন্তু আমাদের 3 আছে। এখন
আমি এই 1 এবং 3 এর মধ্যে আমি হয় দুইটা স্ট্যাককে এর মধ্যে পুশ করব, দুই সিস্টেমে করা যায়, ঠিক আছে? তো আমরা একটা সিস্টেম দেখব যে আমরা কাকে যেই পয়েন্টটাকে এখানে পুশ করব সেই পয়েন্টটা নিয়ে আমরা শুধু কাজ করব। এখন আপনারা বলেন যে আমরা 1 এবং 3 এর মধ্যে স্ট্যাকে কাকে পুশ করব, আপনারা বলেন। যেহেতু দুইটা ভার্টেক্স আছে, আমরা তো পুশ করতে পারবো, তার মধ্যে যে কোনো একটাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব, অথবা আমরা দুটাকে পুশ করতে পারবো। তো বলেন আপনারা কোন সিস্টেমে করতে চান। আচ্ছা সমস্যা নেই, আমি একটা সিস্টেম দেখাই, আপনাদের ওটা প্রবলেম মনে হলে একটা সিস্টেম দেখাই দিব। মনে করেন আমার 0 আছে এবং 3 আছে, ঠিক আছে? তো এর মধ্যে আমি চাচ্ছি যে আমি যে কোনো একটাকে ইনসার্ট করতে পারবো, তো আমি ইনসার্ট করলাম 1 কে। 3 কেও ইনসার্ট করতে পারবো, তো আমি এখানে 1 কে ইনসার্ট করলাম। এখন আমার কাজটা কি? তাহলে আমার এখন স্ট্যাকের টপ অফ দা এলিমেন্টে আছে হচ্ছে 1। দ্যাট মিন্স আমি এটাকে 1 কে ভিজিটেড করব, ডিসপ্লে করব এবং স্ট্যাকের মধ্যে পুশ করব। তাহলে 1 কে আমি হইতেছে ভিজিটেড করলাম, ডিসপ্লে করতেছি এবং স্ট্যাকের মধ্যে আমি 1 কে অলরেডি পুশ করছি। তাহলে এখানে আমার আসলো 1। এইবার দেখেন তো 1 এর অ্যাডজাসেন্ট কে কে আছে? 0 আছে, যা অলরেডি আমার স্ট্যাকে পুশ এবং ভিজিটেড। 1 এরপরে আছে কত? 2 আছে, 5 আছে এবং 6 আছে। আমি যে কোনো, হ্যাঁ বলেন, কেউ কি কিছু বলতেছিলেন? না না ম্যাম। আচ্ছা তাহলে দেখেন 2 আছে, কে কে আছে, 5 আছে, 6 আছে। আমি যেহেতু অ্যালফাবেটিক, আমি যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি, তো আমি 2, 5 এবং 6 এর মধ্যে আমি এই স্ট্যাক, আমি এর মধ্যে 2 কে আমি ট্রাভার্স করতেছি। ওকে, তাহলে আমি কি করব? 1 এর পরে আমি নিলাম হচ্ছে 2 কে। আপনি 5 অথবা 6 যে কোনো নিতে পারেন, আমি অ্যাসেন্ডিং অর্ডারে আগাচ্ছি। তাহলে এই 2 কে আমি ভিজিটেড করলাম, ট্রাভার্স রেজাল্টে লিখলাম এবং এই 2 কে আমি এই গ্রাফের মধ্যে, এই স্ট্যাকের মধ্যে আমি ইনপুট করে দিলাম। এতটুকু বুঝে গেছে? এরপরে দেখেন 2 এর অ্যাডজাসেন্ট কে কে এখানে আমাকে বলেন তো। 5 3 4 এখন আছে 2 3 এর 4 5 3 4 5। আমি 3 4 5 এর মধ্যে যে কোনো পুশ করতে পারি আমার স্ট্যাকের মধ্যে, বাট আমি অ্যাসেন্ডিং অর্ডারের জন্য এখানে আমি পুশ করব হচ্ছে 3 কে। ঠিক আছে, যে কোনো পুশ করতে পারেন, আপনারা বাসায় এটা করে দেখবেন। যেহেতু টাইমের শর্টেজ, আমি এই 3 কে পুশ করলাম, 3 এখানে পুশ হয়ে গেল। ওকে, এখন দেখেন দ্যাট মিন্স আমি 3 নাম্বার আমার কাজ কি? তাহলে আমার যদি 2 এর পরে আমি 3 কে পুশ করলাম, দ্যাট মিন্স 3 আমার ভিজিটেড, আমি 3 কে এখানে রেজাল্টে লিখলাম। এই পয়েন্টে আপনি একটা জিনিস খেয়াল করেন তো, লক্ষণীয় বিষয় কি দেখেন তো। 3 এর পরে আমি এখন কোথায় যেতে পারি? 3 যে আমার অ্যাডজাসেন্ট সেখানে যাব। আমার 3 অ্যাডজাসেন্ট হচ্ছে 0, 2 আর 4। এর মধ্যে আমার 0 এবং 2 অলরেডি ভিজিটেড, তাহলে আমি এখানে কাকে নিব? 4 4 নিলাম এবং এই 4 কে আমি ট্রাভার্স করলাম। ঠিক আছে, এখন আসেন যে আমরা এখন দেখি যে হচ্ছে 4 এর পরে আমার 4 এর পরবর্তীতে কে আছে? 4 এর অ্যাডজাসেন্ট হিসেবে আছে 2 আছে, 6 আছে। তাহলে দেখেন তো এবার 2 আর 6 এর মধ্যে আমি কি কাজ করতে পারি? 2 আর 6 এর মধ্যে আমি এটার মধ্যে কাকে নিব দেখেন তো, বলেন। অলরেডি 3 ট্রাভার্স, তাহলে 4 ট্রাভার্স, তাহলে আমি কাকে নিব? 6 কে। বুঝাইতে পারছি কেন 6 নিলাম? জি ম্যাম। দেখেন এবার আমি উপরে লিখতেছি এটাতে 6 লিখলাম এবং আমার এই পয়েন্টটা গুলো দেখেন আমার 6 ট্রাভার্স করলাম। এখন দেখেন তো আমার এই 6 শেষ, আমার 6 এর জন্য আমার অ্যাডজাসেন্ট কে কে আছে বলেন আগে। এটা 6 এর অ্যাডজাসেন্ট কে কে? 1 আর 4 1 আর 4। 1 আর 4 কি অলরেডি ট্রাভার্স হয়ে গেছে? জি ম্যাম। জি ম্যাম। তাইলে কি 6 এর পরে আমি আর কোথাও যেতে পারতেছি? না ম্যাম। দেখেন তো কোনো পয়েন্টে আপনি দেখেন 6 এর পর আপনি 1 এবং 4 এ যেতে যাচ্ছেন, আপনার 1 আর 4 অলরেডি ট্রাভার্স, তাহলে আপনি যেতে পারতেছেন না। এটার মানেটা কি? আমি এখানে একটা ডেড এন্ডে চলে আসি, মানে আমার এখনো একটা গ্রাফের আনভিজিটেড নোড আছে, কিন্তু সেই নোডটাকে আমি কোনোভাবে করে এইখানে আনতে পারতেছি না, বা সেই নোডটাকে আমি কোনোভাবে সেই নোডটাতে রিচ করতে পারতেছি না। এমন একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে কি হয়নি দেখেন তো? জি ম্যাম।
এরকম যদি একটা পয়েন্ট থাকে তখন কি করতে হয়, ব্যাকট্র্যাক মানে কি, আমি এই পর্যন্ত যতগুলো আমি এই ভার্টেক্সকে স্ট্যাকের মধ্যে পুশ করে রাখছি সেই ভার্টেক্স গুলোকে আমি এখন একটা একটা করে এখান থেকে পপ করব এবং দেখব তার প্রিভিয়াস কোনো ভার্টেক্সের এমন কোনো এজ আছে কিনা যে এজটা আমার ট্রাভার্স হয়নি। কথাটার মানে ম্যাডাম কিচ্ছু বুঝিনি, সমস্যা নাই, চলেন আমরা একটু এটা কথাটার মানে বুঝতে চেষ্টা করি। ঠিক আছে, তাহলে দেখেন অলরেডি আমার 6 টপ অফ দ্য স্ট্যাকের মধ্যে আছে এবং 6 এর এমন কোনো নোড নাই যেটা আমার আনভিজিটেড আছে। কারণ কি 6 এর জন্য আমার প্রথম পয়েন্ট হচ্ছে 1 এবং 4, 1 আর 4 অলরেডি ভিজিটেড। তাহলে আমি 6 কে কি করব, স্ট্যাক থেকে পপ করব। স্ট্যাক থেকে আমি 6 কে পপ করে দিলাম। এরপরে আমার নোড কি আছে, 4। এখন 4 কে আমি আবার চেক করব 4 এর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে কিনা যেটা আনভিজিটেড। আপনি দেখেন দেখি 4 এর অ্যাডজাসেন্ট কে কে আছে এখানে, 2, 3 আর 6। অলরেডি আমার 2, 3 এবং 6 আমার ট্রাভার্স রেজাল্টের মধ্যে আছে। দ্যাট মিন্স 4 এর এমন কোনো নোড নাই যেটা হচ্ছে আমার আনভিজিটেড আছে। তাহলে 4 কে আমি স্ট্যাক থেকে পপ করলাম, আমি ব্যাক ট্র্যাক করতেছি, 4 ও আমার এমন কোনো নোড নাই। এরপরে আসছে 3। দেখেন দেখি 3 এর ক্ষেত্রে সেম কেস কিনা, 3 এর প্রতিটা অ্যাডজাসেন্ট নোড ট্রাভার্স হইছে কিনা, ইয়েস অর নো। খেয়াল করেন আপনারা 3 এর প্রতিটা অ্যাডজাসেন্ট নোড ট্রাভার্স হইছে। রিজন কি দেখেন, 0 ট্রাভার্স, 2 ট্রাভার্স এবং 4 ট্রাভার্স। দ্যাট মিন্স আমার 3 ও এই স্ট্যাকের মধ্যে কোনো দরকার নাই। যতক্ষণ আমার স্ট্যাকটা এমটি না হবে আমি সেম কাজ করতে থাকবো। এবার আমাকে বলেন 2 এর কি এমন কোনো নোড আছে যেই নোডটা এখনো ট্রাভার্স হয় নাই? দেখেন তো 2 এর নোডগুলো খেয়াল করেন, 2 এর অ্যাডজাসেন্ট কোনো নোড আছে যেটা এখনো ট্রাভার্স হয়নি? জি ম্যাম। দেখেন সবাই দেখেন 2 এর অ্যাডজাসেন্ট কে কে বলেন আগে। ম্যাম 5 আর হচ্ছে 3 1 5 3 1 এখানে 3 4 5। আচ্ছা 2 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 3 4 5। তার মধ্যে দেখেন 1 3 আর 4 অলরেডি ভিজিটেড, কিন্তু 5 নাম্বার এমন একটা নোড যে নোডটাকে আমি ভিজিট করতে পারিনি। তাহলে সিম্পলি আপনি এখানে একটা নোড পেয়ে গেলেন 5, এই 5টাকে আপনি পুশ করে দিবেন। এই টপিকটা বোঝা গেছে কিভাবে আমি এই ডেড ইন থেকে বের হয়ে আসতে পারলাম? জি ম্যাম। দেখেন তার মানে কি স্ট্যাকের মধ্যে আপনার 5, দ্যাট মিন্স 5টা আপনার ভিজিটেড, 5 কে আপনি এখানে লিখে দিলেন এবং এই 5টাকে আপনি ভিজিটেড করে ফেললেন। এই কাজটা শেষ হয়ে গেল। এখন তাহলে কি আমি এখন দ্যাট মিন্স আমার ব্যাকট্র্যাকিংটা চালু রাখবো, যদি আমি তো এখন ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে আমার এগুলো আর কোনো নোট বাকি নেই, বাট আমাকে তো সেটা প্রুফ করতে হবে। প্রুফ করার উপায় কি, স্ট্যাক থেকে আমি ব্যাকট্র্যাক করব এবং দেখব এই যে স্ট্যাকের মধ্যে যেই নোটগুলো অলরেডি আছে বা স্ট্যাকের মধ্যে পুশড যেই নোটগুলো এদের কোনো এমন অ্যাডজাসেন্ট আছে কিনা যা আনভিজিটেড আছে। স্ট্যাকের টপ অফ দ্য এলিমেন্ট 5। এখন দেখেন তো 5 এর কোনো অ্যাডজাসেন্ট আছে যেটা আনভিজিটেড আছে? খেয়াল করে দেখেন। না ম্যাম। না ম্যাম। নাই। তাহলে আমি 5 কে স্ট্যাক থেকে পপ করলাম। এরপরে আছে কত, স্ট্যাকের টপ অফ দ্য এলিমেন্ট 2। 2 এর কোনো নোড আছে যেটা আনভিজিটেড 1 3 4 আর 5 এর মধ্যে? না ম্যাম। তাহলে এইটাও আমি ব্যাকট্র্যাক করলাম বা এটা আমি পপ করে ফেললাম। এরপরে 1 দেখেন, 1 এর কোনো নোড আছে 0 2 এবং 5 এর মধ্যে যা আনভিজিটেড? তাহলে এটাও আমি ডিলিট করলাম। এরপরে দেখেন 0 তো নোডই দুটো, 1 এবং 3। দ্যাট মিন্স আমার প্রতিটা নোডের এখানে স্ট্যাকে যতগুলো নোডকে আমি পুশ করছিলাম প্রতিটা নোডের অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো আমার অলরেডি ভিজিটেড হয়ে গেছে এবং স্ট্যাকটা এমটি হয়েছে। দ্যাট মিন্স আমি যদি কোনো একটা এমন কাজ করতে করতে ডেড ইন্ডে পৌঁছে যাই যার পরে আমার কোনো একটা নোডকে বা ভার্টেক্সকে আমি ভিজিট করিনি, কিন্তু সেখানে আমার যাওয়ার কোনো উপায় নাই, সিম্পলি তখন আমি কি করব, ব্যাকট্র্যাক করব। ব্যাকট্র্যাক কিভাবে করব, আমরা যে স্ট্যাকটা মেইনটেইন করতেছিলাম সেই স্ট্যাকের এলিমেন্ট গুলোকে আমরা ডিলিট করব। সেই এলিমেন্ট গুলোকে আমরা ডিলিট করতে পারবো যার সব অ্যাডজাসেন্ট গুলো অলরেডি ভিজিটেড হয়েছে। এমন যদি কোনো একটা স্ট্যাকের মধ্যে আমরা নোড পাই যেই নোডের কোনো একটা ভার্টেক্স বাকি আছে, এটাকে আমাদের ভিজিট করতে, সেই ভার্টেক্সটা আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব। এগেইন আমাদের ব্যাকট্র্যাকের নিয়ম অনুযায়ী আমরা ব্যাকট্র্যাক করব। এখন বলেন ডেপথ ফার্স্ট সার্চ এটা কি আমরা বুঝতে পারছি কিভাবে করে স্ট্যাক মেইনটেইন করে কাজ করলাম আর ডেড ইন্ড কি ব্যাকট্র্যাক কি করছি? জি ম্যাম। যদি এটা আমরা বুঝতে পারি আপনারা এটা দেখবেন, যেহেতু এটার আরেকটা আমি ডিরেক্টেডের জন্য টাইম হলো না, নেক্সট দিন আমি এই রুলস গুলো দিব এবং ডিরেক্টেডের জন্য একটা ক্রিয়েট করে রাখবো। আপনাদের যেটা কাজ হবে ক্লাসটা অন করে আপনারা প্রথমে রুলস গুলো পড়ে সেটাকে সলভ করার চেষ্টা করবেন, দেন আমরা গ্রাফের অন্য টপিকসে যাব। আর একটা টপিক বাকি আছে আমাদের, সেটা হচ্ছে গ্রাফ প্রেজেন্টেশন।
বা গ্রাফ রিপ্রেজেন্ট কিভাবে করে আজকের ক্লাসটা কি বুঝতে পারছি বলেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আপনারা এখন অ্যাটেন্ডেন্স দিবেন, আপনাদের নেক্সটে মনে হয় ক্লাস আছে। আচ্ছা, ইয়েটা রেকর্ডিংটা অফ করে দেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রাফ ট্রাভার্সেল, ঠিক আছে?